যে ঢাকা 14 যে নমিনেটেড প্রার্থীগুলো আছেন আপনারা কিন্তু এখানে পোস্টার ব্যানার লাগিয়েছেন এবং ভোট চাওয়ার জন্য হয়তো আপনাদের লোকেরা এসেছে। কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে নির্বাচন শেষ হওয়ার পরে আপনাদের মধ্যে যেই মেম্বার অফ পার্লামেন্ট এমপি হন না কেন, ঢাকা বনগ্রাম, বন্ধুরা আমি এই বনগ্রামে আসার পরে যে একটা বিষয় লক্ষ্য করেছি, আমি কিন্তু এখানকার যে আবাসিক এলাকাগুলো গ্রামের ভিতরে বিভিন্ন জায়গা দিয়ে আমি হাঁটলাম। আজকে প্রায় সকাল 8টা বাজে আমরা ঢাকা মিরপুর বড়বাজার থেকে রওনা দিয়েছিলাম ভোট যোগে। সেখান থেকে আমরা চলে এসেছি সরাসরি ঢাকা বনগ্রামে। ঢাকা বনগ্রামে আসার পরে আমরা যে এখানকার যে গ্রামের ভিতরে পরিবেশগুলো হাঁটাহাঁটি করলাম, প্রত্যেকটা গ্রামের ভিতরে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা যে বিষয়টা দেখেছি যে এই গ্রামের ভিতরে কিন্তু কোনো ঢালাই রাস্তা নেই, ঢালাই কোনো রাস্তা নেই, অর্থাৎ এখানে কিন্তু যতগুলো আমরা গ্রামের ভিতরে গিয়েছি সব কয়টা গ্রামের ভিতরে কিন্তু ইটের রাস্তা। তো আমরা এবার দেখতে পেলাম যে ঢাকা 14 যে নমিনেটেড প্রার্থীগুলো আছেন আপনারা কিন্তু এখানে পোস্টার ব্যানার লাগিয়েছেন এবং ভোট চাওয়ার জন্য হয়তো আপনাদের লোকেরা এসেছে। কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যেই বলি যে নির্বাচন শেষ হওয়ার পরে আপনাদের মধ্যে যেই মেম্বার অফ পার্লামেন্ট এমপি হন না কেন, আপনারা একটু একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে গ্রামের ভিতরে যে রাস্তাগুলো ওচা নিচা খোঁচা, তারপরে ইটা দেওয়া, এই সমস্ত উঁচা নিচা বেঁকা তেরা রাস্তাগুলোকে সমান করে একটা ঢালাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কাজটা কিন্তু আমাদের সবার সবার দায়িত্ব। এখানে যে মানুষগুলো আছে এরা কিন্তু খুবই আশাবাদী যে আপনারা এই ধরনের একটা ভালো কাজের মধ্যে আগাবেন ইনশাআল্লাহ।